মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পরিত্যক্ত গ্রেনেড। বাড়ি নির্মাণের জন্য জমির মাটি খোঁড়ার কাজ শুরু করলে গর্তের ভেতর থেকে কলসি ভর্তি গ্রেনেড দেখতে পান শ্রমিকেরা। এগুলো প্রত্যেকটা গ্রেনেড লাইভ গ্রেনেড ছিল, খুবই ঝুঁকিপূর্ণ ছিল। প্রত্যেকটা একটা মটকার ভেতরে একটা পলিথিনের ভেতরে মোড়ানো ছিল এবং আপনারা যেটা বলতে চাই যে এগুলো সেপারেট করাও খুবই সমস্যা হচ্ছিল আমাদের জন্য। অনেক আগের একটা আরেকটার সাথে অনেকটা লেগে থাকার মতো ছিল। খবরটি ছড়িয়ে পড়লে মাটি খুঁড়ে পাওয়া গ্রেনেড এক নজরে দেখতে মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় করতে থাকেন উৎসুক জনতা। নিজের সচক্ষে দেখেছি যে ওই প্রায় 3-4 ফুট নিচে একটা কলস একটু ভাঙ্গা, এটার ভিতরে হাত বোমার মতো আর কি গ্রেনেড সদৃশ্য অনেকগুলো প্রায় 10-15টার মতন দেখা যায়। এখন কম বেশি হতে পারে। দেখা গেল যে আমি দেখতে পাই যে অনেক পুরনো, এগুলো মোটামুটি জং ধরে আছে। ঘটনার দিন সকালে বাড়ি নির্মাণের কাজ করতে জমির মালিক আবুল কাশেমের জমিতে মাটি খোঁড়া শুরু করেন নির্মাণ শ্রমিকেরা। মাটি খোঁড়ার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই কোদাল দিয়ে একটি কলসিতে আঘাত করে ফেলেন শ্রমিকেরা। সেই কলসি ভেঙে ভেতর থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি গ্রেনেড। সেসব গ্রেনেড দেখা মাত্রই আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে সেখান থেকে সরে যান শ্রমিকেরা। এরপর জমির মালিক সরকারি জরুরি সেবা 999-এ কল দিলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ। আর আমরা মোটামুটি বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত। কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। তারপর যেখানে এখানে আশেপাশে প্রত্যেকটা কিন্তু বড় বড় ভবন, গাজীপুরের এটা হচ্ছে একটা আবাসিক এলাকা যেখানে মানুষজন বসবাস করে। এখন এখানে আরো আছে কিনা আমার সন্দেহ, যেহেতু এটা পরিত্যক্ত জমি, এরকম আরো থাকতে পারে। এই বিষয়টা আপনারা একটু খতিয়ে দেখবেন। ঘটনাস্থলে গিয়ে সেখানে অবস্থানরত প্রত্যক্ষদর্শী ও উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলো পুরোপুরি নিষ্ক্রিয় করে ঢাকা বোম ডিসপোজাল ইউনিট। এটা খবর পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি আমাদের পুরো টিম নিয়ে। এসে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে মাটি খননের সময় একটি মটকার ভেতরে, একটা ভাঙা মটকা, যার ভিতরে প্রচুর শক্তিশালী গ্রেনেড, যেটা আরজেস গ্রেনেড বলা হয়, এই ধরনের গ্রেনেডগুলো দেখলাম আমরা। টোটাল 16টি গ্রেনেড ছিল। এটা কোন দেশের আরজেস গ্রেনেড যেগুলো, এটা আপনারা জানেন যে এটা খুবই শক্তিশালী গ্রেনেড। এগুলো অ্যান্টি পার্সোনাল ফ্র্যাগমেন্টেশন টাইপ হয়ে থাকে, খুবই শক্তিশালী। এটা কোন দেশের, এটার মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং মার্ক বা এ ধরনের কোনো কিছু আমরা পাইনি, যেহেতু অনেক আগের। এটি আসলে আমরা বলতে পারতেছি না যেটা কোন দেশের। এটা আসলে পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। এটা আমরা নিয়ে যাব, এটা আমরা ফরেনসিক করবো, আমরা বিস্ফোরক অধিদপ্তরে এটা পাঠাবো। তারা পরীক্ষা নিরীক্ষার পরে জানাতে পারবেন যে এটি কবেকার গ্রেনেড।